খুব ঝটপট রেডি হয়ে নিচ্ছিলাম। তার কারণ হচ্ছে হাতে একদম সময় নেই, কিন্তু প্রচুর কাজ। আসলে আমাদের বাড়িতে না রাধা গোবিন্দের উৎসব শুরু হয়েছে, মানে আমার বাপের বাড়িতে। কিন্তু এটা দোলযাত্রার সময়ই হয়, কিন্তু ব্যস্ততার কারণে আমার আর ভিডিওগুলো আপলোড করা হয়নি, তাই ভাবলাম এখন তোমাদের সাথে শেয়ার করি। বাড়ি পৌঁছানোর সাথে সাথেই তো আমার পাপা আমাকে কাজে লাগিয়ে দিয়েছে। এই যে এই জিনিসটা দেখছো, এটা হচ্ছে আমরা দোলমঞ্চ বলি। এখানেই রাধা গোবিন্দের পুজো হবে, নারায়ণ বসবে, আমাদের গোপাল বসবে। আর প্রতি বছরই এই জায়গাটা নতুন করে রং করা হয় আর আমি আলপনা দিই। এবার আমাকে এখানে কাজ করতে দেখে মায়ের দাবি যে মায়ের তুলসী মন্দিরটাই বা বাদ যাবে কেন। এবার এত বেলা হয়ে আসছিল, পুজোর কাজও ছিল, তাই খুব চটজলদি হাত চালাচ্ছিলাম। কোনো রকমে 2-4টে কলকার টান দিয়ে তারপরে তুলসী মন্দিরটা ধরলাম। রংটা যদিও আগের দিন করা হয়েছিল, আমি কোনো রকমে 2-4টে কলকার টান দিয়ে ছেড়ে দিয়েছি। আস্তে আস্তে সন্ধে হয়ে এসছে আর আমাদের পূর্ণিমা পুজোও শুরু হয়ে গেছে। যারা আমার অনেক দিন ধরে ব্লগ দেখে তারা জানে এই পুজোটা আমাদের বাড়িতে প্রতি বছরই হয়। এই বছর মনে হয় 99তম বছর। কিন্তু এই বছরই আমি একদম ভালো করে ভিডিও কিছু তুলতে পারিনি, শরীর বেশ খারাপ ছিল। আর নর্থ বেঙ্গল থেকে অনেকটা জার্নি করে গেছিলাম, তাই যেটুকুই সম্ভব তুলে ধরলাম। আমাদের এরকম প্রতিবারই হোলিকা দহন হয়, আমরা সবাই এরকম ঘুরে ঘুরে বুড়ির ঘরে আগুন দিই অশুভ শক্তিকে বিনাশ করতে, মানে বাড়ি থেকে সমস্ত নেগেটিভিটি দূর করতেই এই হোলিকা দহন। মূলত দোল পূর্ণিমার আগের দিনই হয়, যেটাকে তোমরা ন্যাড়া পোড়া বলো, কিন্তু আমাদের যেটা হয় সেটা পুজো পার্বণের মাধ্যমে হয়। আর এর পরেই শুরু হবে অধিবাস। বাকি যা যা নিয়মকানুন আছে সেগুলো দেখাবো পরের ব্লগে।